হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি হচ্ছে বাংলাদেশের 10টি ব্যাংক দেউলিয়ার পথে, এইরকম একটা কথা বলার পর থেকে বাংলাদেশে যে ব্যাংকের গ্রাহকরা রয়েছে তাদের ভিতরে অস্থিরতা বিরাজ করছে। অনেক গ্রাহক খুব ভয়ে আছে। বিশেষ করে এই ভীতিটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে হচ্ছে প্রবাসীদের ভিতরে। প্রবাসীরা রেমিটেন্স একটু ইদানিং একটু কম পাঠাচ্ছে, শুধু এই ভয়টার কারণে যে বাংলাদেশে 10টি ব্যাংক দেউলিয়ার পথে। কোন 10টা ব্যাংক দেউলিয়ার পথে নির্দিষ্ট করে যেহেতু বলা নাই, এজন্য তারা বেশি ভয়ে আছে। যেমন সম্প্রতি একজন প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে জানালো যে সে টাকা পাঠাবে, ব্যাংক সম্পর্কে জানতে চাইলো। আজকে আমরা জানবো যে আসলেই কি বাংলাদেশে 10টি ব্যাংক দেউলিয়ার পথে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কিনা সে সম্পর্কে। মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে যেসব ব্যাংকের গ্রাহক রয়েছে তাদের চেয়ে সবচেয়ে বেশি ভয় কাজ করছে প্রবাসী যারা ভাই বোন আছেন তাদের। প্রবাসী যারা আছেন তারা যে রেমিটেন্স এখন আপাতত পাঠা বন্ধ করছেন কিনা বা কম পাঠাচ্ছেন, সেটা কিন্তু মোটেই করা উচিত নয়। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে, আপনারা জানেন, বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক এখন পর্যন্ত দেউলিয়া হয়নি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে যে বাংলাদেশে 10টি ব্যাংকের অবস্থা খুবই নাজুক, আর যে কোনো মুহূর্তে দেউলিয়ার পথে। আসলে কথাটা বলার এই অর্থ নয় যে দেউলিয়া হয়ে যাবে। বাংলাদেশের ব্যাংকগুলো এখনও কিন্তু সচল রয়েছে এবং ইতিহাসে যেহেতু কোনো ব্যাংক দেউলিয়া হয়নি, সুতরাং কোনো ব্যাংক দেউলিয়ার সম্ভাবনাও নাই। হয়তোবা ব্যাংকগুলো একটু দুর্বল হয়েছে, যে 10টার কথা বলেছে সে ব্যাংকগুলো একটু দুর্বল হয়েছে, আবার সচল হবে আস্তে আস্তে। আবার যখন প্রবাসীরা রেমিটেন্সটা বেশি করে, অথবা বাংলাদেশের বিভিন্ন খাতে টাকাগুলো চলে গেছে, সবগুলো যখন চলে আসবে তখন আবার ব্যাংক দেখবেন সচল হয়ে যাবে। এখানে দেউলিয়া হওয়ার কিছু নেই। সুতরাং আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা যেভাবে আগে টাকা পাঠিয়েছিলেন এখনও পাঠান, আপনারা পাঠালেই বাংলাদেশের ব্যাংকগুলো বাঁচবে। সুতরাং তাই প্রবাসী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ যে আপনারা হয়তোবা যে ভয়টা পাচ্ছেন সেই ভয়ের কিন্তু কিছু নেই। আপনারা নির্দ্বিধায় টাকা পাঠাতে পারেন। হয়তোবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি যে কথাটা বলেছেন এটা হয়তোবা তার বলার যুক্তি ছিল, সেইভাবেই হয়তোবা বলেছে, কিন্তু এভাবে যে এত গভীরভাবে আপনারা দেবেন এই জিনিসটা কিন্তু ঠিক হয়নি। সুতরাং বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে এবং ব্যাংকের গ্রাহক, ছোট বড় ব্যাংক যাই হোক না কেন, আপনারা আপনাদের মতো লেনদেন করেন। এখানে দেউলিয়া হওয়ার কিছু নেই, এই চিন্তা করে আপনাদের কোনো গুজবে কান দেবেন না। আর ম্যাক্সিমাম এখন ভিডিও যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে গুজবে পরিপূর্ণ। সুতরাং গুজবে কান দেওয়ার দরকার নেই, আপনারা আপনাদের মতো লেনদেন করতে থাকেন।